আজ আমি রান্না করলাম আলু দিয়ে ডিম। দেখো কালার কত সুন্দর হয়েছে। শরীরটা তো ভালো নাই, কথাও যেন কথি পারতেছি না। তো চলো আলু ডিম সেদ্ধ করে নিই। কুকারের মধ্যে 3টে ডিম দিয়ে দিছি। একটা ডিম কিন্তু ফাটা ছিল, বেরোয় যাবে দেখা। সেদ্ধ করে নিই, 3টে সিটি দিয়ে নামায় নেবো। এদিকে একটা মশলা বাটিয়ে নেব। এই গ্রাইন্ডারের বাটিতে 1/2 ইঞ্চি আদা, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1/2 চামচ জিরা দিয়ে আমি বাটিয়ে নিচ্ছি। রসুনও দিছি কিছু। ডিমের খোসা ছাড়াই নিলাম, আলুও ছুলে নিলাম। আলুর খোসা ছাড়াই ছোটো ছোটো পিস করে কাটিয়ে নিলাম। ডিমের গাগুলো চিড়ে নিলাম। একটা পেঁয়াজ কুচি করে কাটিয়ে নেব। ঠিক নাম আছে, ওই জায়গায় মাইক বাজতেছে, গান হচ্ছে, ওই সাউন্ড তো আসতেছে। তোমরা কোথা থেকে দেখতেছ কমেন্ট করো। আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আমার সাথে থেকো। ইউটিউব দিয়ে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। কড়াইতে তেল, জিরা, দারচিনি দিয়ে লবণ হলুদ দিয়ে ডিমগুলো লাল লাল করে ভেজে নিলাম। বাটিতে তুলে নিলাম। ভাজা হয়ে গেছে ডিম। ওই তেলের ভিতরে চিকেনি পেঁয়াজ দিয়ে নাড়ি চাড়ে একটু লাল লাল করে ভাজে আলু দিয়ে দেবো। আলু একটু নাড়ি চাড়ে ভাজে লবণ, হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আজকে কথাও কথি পারতেছি না আমি। তারপরে বাটা মশলা দিয়ে দেবো। দিয়ে নাড়ি চাড়ে মশলা ভালো মতন কষায় নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিছে, তখন দিয়ে দিচ্ছি জল। ঝোল ফুটে উঠছে। ভাজা ডিম দিয়ে আরও 5 মিনিট জাল করে নিচ্ছি। সেদ্ধ রয়েছে তো আলু, বেশি সময় লাগে না। গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামায় নিলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আর ফলো করতে ভুলো না, প্লিজ প্লিজ ফলো করে দিও। আজ এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো।